কিছু বাংলা ছবির আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমরা হস্তলিপি অরিজিনালস। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। আমাদের আজকের ভিডিও থাকবে নতুন বাংলা ছবির বেশ কিছু আপডেট নিয়ে। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আপডেট জানতে এবং রিভিউ পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখুন আর সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ভিডিওটার মধ্যে ঢুকে যাই। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। দেবের পরবর্তী ছবি প্রজাপতি 2 এর শুটিং শুরু হয়েছে কলকাতায়। দেবের পাশাপাশি মিঠুনকে এবং ইদিকা পালকেও দেখা যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অভিনেতা সংসদ পার্থ ভৌমিক। অঞ্জন দত্ত এবং মমতা শঙ্করের পরবর্তী ছবি আসতে চলেছে পরিচালক সপ্তার্ষ বসুর হাত ধরে। পালানের পর তারা আরও একটা ছবিতে অংশ নিয়েছেন। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শান্তিনিকেতনে এই ছবি শুটিংয়ের কাজ শুরু হবে। পুরনো প্রেম আবার ফিরে আসছে জীবনে, এমনটাই হতে চলেছে এই ছবির প্রেক্ষাপট। ডিরেক্টর দেবালয় ভট্টাচার্যের নতুন ছবি ভুগুনের শুটিং শুরু হচ্ছে। এই ছবিতে থাকতে চলেছেন বলিউডের অভিষেক ব্যানার্জি, প্রৌটা রায়চৌধুরী, এছাড়াও পার্ণ মিত্র। ছবিটা কলকাতার আশেপাশের অঞ্চলে শুটিং হবে। এছাড়াও ছবিটা শুটিংয়ের জন্য প্রযোজনা করছেন SVF এবং বলিউডের একটা নামকরা প্রযোজনা সংস্থা। অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় বেলাদের জীবনের উপর নির্ভর করে তৈরি হচ্ছে বেলা নামের ছবিটা। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তার চরিত্রের একটা ফার্স্ট লুক পোস্টার এসছে, যেটা আমার ইমপ্রেসিভ লেগেছে। এরপরে কথা বলবো দেবের আপকামিং ছবি ধূমকেতুর বিষয়ে। এই ছবি থেকে তৃতীয় গান আসছে, সেই গানের নাম হবে না দেখা। ঈশান মিত্র সেই গানটা গেয়েছেন এবং সুর এবং লিরিক্সের কাজ করেছে অনুপম রায়। দেব আর শুভশ্রীকে একসঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে এই গানে। ঢাকাতে শোনা যাচ্ছে ডলবি অ্যাটমসফিয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং বম্বে থেকে টেকনোলজিক্যাল কাজ করানো হচ্ছে, সেমনটাই জানা যাচ্ছে। রূপা গাঙ্গুলি এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র করছে, আগেই আপনাদের জানিয়েছি। তার চরিত্রটা ছোট হলেও সেই চরিত্রটা হতে চলেছে রঘু ডাকাতের মা এবং অল্প বিস্তর অ্যাকশনও তাকে করতে দেখা যাবে, এমনটাই জানা যাচ্ছে আপডেট সূত্রে। জিতের রাবণ ছবির পরিচালক MN রাজ একটা ছবি তৈরি করছেন, তার নাম ভালোবাসার মৌসুমে। শারমান যোশী বলিউড অ্যাক্ট্রেস, তিনি এই ছবিতে প্রথমবার বাংলা ডেবিউ করতে চলেছেন। এছাড়াও তার বিপরীতে থাকছেন বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা, এছাড়াও বাংলাদেশি অভিনেতা খায়রুল বাশার এবং এপার বাংলার নায়িকা সুস্মিতা চ্যাটার্জিও থাকতে চলেছেন। ছবির শুটিং হচ্ছে মুর্শিদাবাদ এবং দার্জিলিং অঞ্চলে। ছবিটা পরবর্তী বছরে অর্থাৎ 26 সালের সরস্বতী পুজোর সময় মুক্তি পাওয়ার কথা চলছে। এরপরে কথা বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে 100টার মতো সিনেমা হল খুলতে চলেছেন, এমনটাই জানা যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে SVF সিনেমাস এবং SSR সিনেমাস, তারাও দুজনে মিলে অর্থাৎ দুটো বড় বড় কোম্পানি একসঙ্গে সারা পশ্চিমবঙ্গ জুড়ে 70টার মতো সিনেমা হল খুলতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে। এরকম যদি হয় বাংলা ছবির ভবিষ্যৎ কিন্তু বেশ উজ্জ্বল, এমনটাই জানা যাচ্ছে। 2027 সাল থেকে একটার পর একটা ছবির হল অর্থাৎ সিনেমা হল খোলার কাজ শুরু হবে, এমনটাই জানা যাচ্ছে। শাকিব খানের লাস্ট ছবি তাণ্ডব, যেটা বাংলাদেশে খুব বড় কালেকশন করেছে, সেই ছবিটা এবার হইচইতে আসতে চলেছে 7 আগস্ট। এই ছবিটা হইচইতে দেখানো হবে, এমনটাই জানিয়েছে হইচই। এই ছিল বাংলা ছবির বিষয়ে বেশ কিছু আপডেট। আপনাদের কোন আপডেটটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না, কারণ আমাদের এরকম ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আপনারা পেয়ে যাবেন। তাহলে চোখ রাখুন আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও জানার জন্য।